আসসালামু আলাইকুম। কেমন হয় যদি আপনার ভিডিওতে ফেসকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং ফেস স্মুথ করতে পারবেন, তাও ফ্রিতে। শুধু তাই না, এরকম হাই কোয়ালিটিতে ইমেজ ক্রিয়েট করতে পারবেন জাস্ট এক ক্লিকে, তাও টেমপ্লেটের উপরে ক্লিক করবেন, দ্যাটস ইট। আপনার যে কোনো ছবিকে ডিএসএলআর এর মতো বোকে ইফেক্ট দিতে পারবেন, তাও জাস্ট এক ক্লিকে। আপনার যে কোনো ফটো দিয়ে এরকম 3D কার্টুনিশ ছবি বানাতে পারবেন, তাও জাস্ট এক ক্লিকে। এআই দিয়ে ফ্রিতে ফটো আপস্কেলিংও করতে পারবেন। আছে এআই রিপ্লেস ফিচারও, সাথে আছে অনেক ধরনের নতুন এআই ফিচার অ্যাড হয়েছে এর ভার্সন নতুন এই আপডেটে। চলুন একটা একটা করে দেখা যাক। বাট ভাই, আপনারা কি অ্যাপল এয়ারপড কিনতে চান, তাও স্ক্রিন অ্যাটাচের সাথে? তাহলে আপনি ট্রাই করতে পারেন dragobd.com। আপনার এই অ্যাটাচ করা এয়ারপোর্টের যে স্ক্রিন, সেখানে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন, নয়েজ ক্যান্সেলেশন কন্ট্রোল করতে পারবেন। এন্ড এটা আপনি সাইট থেকে কিনলে 21% ডিসকাউন্ট তো পাচ্ছেনই, এবং এক্সট্রা 10% ডিসকাউন্ট পেতে ইউজ করুন NIMR98 এই কোডটা স্ক্রিনে দেয়া। আর সাথে যদি আরো অন্য কোনো প্রোডাক্ট কেনেন, তাহলে পাচ্ছেন এক্সট্রা গিফট। তাই আর দেরি কিসের? পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই dragobd-তে চেক আউট করতে পারেন। আর হ্যাঁ, এয়ারবেসের প্রিমিয়াম লিঙ্ক তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ওকে, তো চলে আসলাম আমরা স্ক্রিনে। এন্ড ওইখানে আমি প্রথমে আমার অ্যাপ ওপেন করতেছি। এন্ড অ্যাপ ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের কিছু সেটিংস করতে হবে। এখানে এই পারমিট গুলো দিয়ে দিবেন। এন্ড তারপর চলে আসবেন প্রথমেই সেটিংসে। এরপরে ইমেজ কোয়ালিটি থেকে প্রোটা সিলেক্ট করে নেবেন, এতে আপনার ছবি একদম হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা প্রথমে আপনারা দেখবেন যে ডিএসএলআর বোকে ব্লারের যে ছবিটা, সেটা আপনি কিভাবে এর মাধ্যমে ক্রিয়েট করবেন। তো এখান থেকে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিতেছি, যেমন আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে কিন্তু এখন আপনার নতুন এডিটিং প্যানেল ক্রিয়েট করতে পারবেন এয়ারব্রাশের নতুন আপডেটে। তো সেটা ক্রিয়েট করার জন্য প্রথমে একদম শেষে চলে আসেন আপনি অপশনগুলো, দেন মাই কিটে ক্লিক করেন। মাই কিটে ক্লিক করার পর আপনি এখানে কোন অপশনগুলো আপনার কিট হিসেবে সেট করতে চাচ্ছেন প্রথমে, মানে যেগুলো আপনি বেশি ইউজ করবেন। তো আমি এখানে এআই রিপ্লেস, তারপর এআই বোকে ব্লার। তো আমার যে অপশনগুলো পছন্দ সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন এই সেট অ্যাজ ডিফল্ট এডিটর এটা অন করে দিবেন এন্ড ওকে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিলে দেখতে পাচ্ছেন এই এডিট অপশন বা এই অপশনগুলোর মতো এখানে মাই কিট নামে একটা অপশন হয়েছে, যেখানে আপনার সমস্ত প্রিয় টুলগুলো এখানেই প্রথমে পেয়ে যাবেন। আপনাকে শুধু অন্য জায়গায় ব্রাউজিং করতে হবে না। তো ওকে, তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে বোকে নামে একটা ইফেক্ট, এখানে ক্লিক করবেন। তো প্রথমে কিন্তু আমাদের এয়ারব্রাশের ব্লার হয়তো এই যে অনেকটা এরকম, যেটা দেখতে অনেকটা বাজে লাগতো। আর এর যদি এসডি টিউশন কথা বলেন, তাহলে দেখেন অনেকটা খারাপ করছে। বাট আপনি যদি এই যে এআই রাউন্ড যেটা, এইখানে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন একদম সুন্দর ডিএসএলআর মতো বোকে ব্লার বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এটা আপনি আপনার এখান থেকে রিসার্চ করতে পারবেন। সো এখান থেকে আপনার পছন্দ মতন আবার শেপও সিলেক্ট করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেলটা কিন্তু খুবই ইউনিক একটা শেপ, সুন্দর লাগে দেখতে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তারপর এখানে আছে হেক্সাগন, এগুলো আপনি এখান থেকে অবভিয়াসলি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। হার্টেরটা আছে, তো আমি ট্রায়াঙ্গেল রাখতেছি যেটা দেখতে একটু ইউনিক লাগে, অথবা এই রাউন্ড রাখতেছি। রাউন্ডটাও দেখতে একদম ডিএসএলআর বোকে ব্লারের মতো লাগে। সো এটাকে অবশ্যই 29 বা 25% রাখবো, যেটা রিয়েলিস্টিক লাগে দেখতে। এন্ড এটা করে আপনি আপনার ছবি এখান থেকে সেভ করতে পারেন। তো এখন আমরা দেখবো কিভাবে আপনি এআই টেমপ্লেট ইউজ করে এক ক্লিকে আপনার ছবিকে এআই ছবি বানাবেন। সো সেটা করার জন্য নিচে এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এর ভিডিওর কিছু টেমপ্লেট দেওয়া আছে, যেগুলো আপনি আপনার ভিডিওতে ট্রাই করতে পারেন। সাইবারপাঙ্ক, এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, বাট আমরা যেটা প্রথমে আপনাদের দেখাবো এআই টেমপ্লেট ছবি। দেখেন এখানে এআই হেডশট দেওয়া আছে, কিছু পোর্ট্রেট ছবি বেসিক্যালি মতো। এরপর এখানে দেওয়া আছে এআই পোর্ট্রেট, এরপর আছে এআই স্টাইল। তো প্রথমে আমরা দেখাই আপনাদের এআই কিছু হেডশট। তো এখানে আপনার অনেকগুলো স্টাইল দেওয়া আছে, আপনার যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি মেন্সের যে স্টাইলটা এটা। ওকে, তো এখানে আসার পর আপনাকে সিম্পলি ইউজ স্টাইলে ক্লিক করতে হবে। এন্ড ইউজ স্টাইলে ক্লিক করার আগে আমি আপনাদের বলে দেই, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমি আবার ব্যাক করে দিচ্ছি, আপনাদের পুরো ব্যাপারটা আমি বুঝাতে যাচ্ছি। তো এখানে আসার পর আপনি যখন আপনার পোর্ট্রেট সিলেক্ট করবেন, জাস্ট পোর্ট্রেটে ক্লিক করবেন। পোর্ট্রেটে ক্লিক করার পর আপনার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এটার মাধ্যমে হচ্ছে আপনি কিছু ছবি দিয়ে, আপনার 15টা ছবি দিয়ে এইখানে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। সো এগুলো আমি ডিলিট করে আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। ডিলিট করলাম, দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ান। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন 3টা অথবা 15টা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার বেটার ফেসটাকে যেন রিকগনাইজ করে ওরা ফেসে সুন্দরভাবে বসাতে পারে তাই। তো এগুলো আমি সিলেক্ট করে দিতেছি। ওকে, তো আমার পছন্দ অনুযায়ী আমি 15টা ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি। জাস্ট ইম্পোর্টে এখানে ক্লিক করবো। এন্ড আপনারা এখানে দেখেন এখানে সবগুলো নিয়ে নেবে, এবং আই হ্যাভ এই টিকমার্কটা এখানে দিয়ে তারপর কন্টিনিউতে চাপ দিবেন। অল্প কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার এটা ট্রেন হয়ে যাবে আপনার এআই। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এআই কিন্তু ট্রেন হয়ে গেছে। এন্ড এটা বুঝবেন কিভাবে, এইখানে টাচ করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। তো আমি জাস্ট এইখানে ব্যাক করতেছি এন্ড ইউজ দিস স্টাইলে ক্লিক করলেই এখন অটোমেটিক্যালি আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। এন্ড দেখেন আমি কিছু এআই ইমেজ আপনার ক্রিয়েট করেছিলাম, দেখেন নেক্সট লেভেল আউটপুট এসেছিল। আমি যদি ব্যাক করি, আপনি যদি এখান থেকে বেরিয়েও যান অ্যাপ থেকে, তারপর ওরা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে এখানে জানিয়ে দেবে যে আপনার ফটো হয়েছে, আপনি চাইলে প্রিভিউ এখন করতে পারেন। এখানে দেখেন যদি ক্লিক করেন, তাহলে এখানে জেনারেট কয়টা হয়েছে কিনা সেগুলো দেখাবে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আপনি এই যে প্রিভিউ। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কিন্তু এখানে এসে পড়েছে। জাস্ট ট্যাপ করবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন এই হেডশট গুলো কতটা অ্যামেজিং লাগতেছে। বেসিক্যালি প্রত্যেকগুলোই মানে যে সুন্দর হবে এমন কোনো কথা না, আপনার টেস্ট অনুযায়ী আপনি এখানে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো লিমিট নেই, লিমিটলেস। আপনি সারা দিন এখানে আপনি
জেনারেট করতে পারবেন। তবে আমার কাছে এই এর যে টেমপ্লেটটা এইটা বেশি জোস লাগছে, এইটা আমি আপনাদের দেখাই বানিয়ে। তো জাস্ট এখান থেকে বেরোবো। তো এটা জাস্ট একটা টেমপ্লেট, ঠিক আছে। আপনার কাছে অনেকগুলো টেমপ্লেট আছে দেখতে পাচ্ছেন। এখানে যদি অলে ক্লিক করেন তাহলে সমস্ত ধরনের টেমপ্লেট এখানে চলে আসবে। তো এই সাইবার যে জিনিসটা এটা সম্ভবত মেয়েদের জন্য, ইয়েস, আর এইটা হচ্ছে ছেলেদের জন্য। তো এইটা আমি ট্রাই করে দেখাচ্ছি, বাকিগুলো আপনি সেম ভাবে ট্রাই করতে পারেন। জাস্ট ইউজ দিস স্টাইলে ক্লিক করবেন। যেহেতু আমাদের প্রোফাইল সেট করা আছে তো আমাদের বারবার ছবিও সিলেক্ট করতে হবে না। তো এইটা আমি কখনো কোনো অ্যাপে দেখিনি, এইটা এয়ারব্রাশে এই নতুন এআই আপডেটে এসেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কিন্তু এখানে চলে আসছে। জাস্ট ট্যাপ করবো। ওয়াও, এখানে জুম করতে পারবেন না, কিন্তু আউটপুট দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আলট্রা কোয়ালিটিতে আসছে। এইটা তো আরো জোস ভাই, চোখটা দেখছেন কত জোস। এইরকম সেভ করে ফেলি। আর হ্যাঁ, আপনি এখান থেকে যেটা পছন্দ হবে সেটা সিলেক্টেড অবস্থায় সেভ করতে পারবেন। সবগুলো একসাথে সেভ করতে পারবেন না। দেখি সবগুলো একসাথে মার্ক করা যাবে না, সবগুলো একসাথে সেভ করতে পারবেন না। আপনি যেটা পছন্দ করেন সেটার উপরে ট্যাপ করে উপরে এই নিচে এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমি সবগুলো সেভ করে নিতেছি। এইটাও ভালো লাগছে, বাট এটা একটু মরা মরা লাগতেছে। এইটাও বেশ ভালো না। এইটা দেখেন নেক্সট লেভেল হয়েছে এটার আউটপুট। সেভ করে নিলাম। এইটাও সেরকম লাগতেছে, জাস্ট সেভ করতেছি। এইটাও সেরকম হয়েছে। তো এরকম আপনি এখান থেকে ট্রাই করতে পারেন। তো সবগুলোই আপনার মোটামুটি ভালো লাগবে আশা করি আপনাদের কাছে। তো আর এইটাও কোনো লিমিটেশন নাই, জাস্ট এক ক্লিক আপনি এখান থেকে সেভ করতে পারবেন। তো এই আউটপুটটাও অনেক বেশি জোস। এইগুলো কিন্তু আপস্কেলিংও আপনি চাইলে এই অ্যাপের ভিতর করতে পারবেন, যেটা আমরা সামনে দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখার আশা করতেছি। এটাও আমি সেভ করে নিই আউট। এখানে কিন্তু হরেক রকমের এরকম টেমপ্লেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এরপর আছে এআই পোর্ট্রেট, এআই হেডশটও দেখলাম, এআই পোর্ট্রেটও দেখলাম। এটা হচ্ছে এর বেসিক্যালি স্টাইল, আপনাকে এরকম স্টাইলে কিছু ছবি ক্রিয়েট করে দেবেন, এই যেরকম স্টাইল আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা দেখবো এখানে ভিডিওতে কিভাবে আপনি এআই দিয়ে আপনার ফেসকে অ্যাডজাস্ট করবেন, ফেসকে স্মুথ বানাবেন একদম রিয়েল টাইমে। তো তা করার জন্য আপনাকে জাস্ট এখান থেকে ভিডিও সিলেক্ট করতে হবে, যে কোনো ভিডিও। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নেই, আমার যেমন এই শর্ট। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছবি, আমার এটা ফেসটা দেখা যাচ্ছে। তো এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি ভিডিওতে ইউজ করতে পারবেন। এইগুলো কিন্তু অটোমেটিক ট্র্যাক করবে আপনার ফেসকে। ক্লিকে আপনাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখানে আছে স্কাল্প, যেটার মাধ্যমে আপনার ফেসের আপনি রোটেশন, তারপর ডিরেকশন, এইগুলো সব চেঞ্জ করতে পারবেন। সো আমি দেখাচ্ছি এখানে ফেসটাকে অ্যানালাইজ করা হচ্ছে। আর হ্যাঁ, এগুলো ইউজ করতে কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর হ্যাঁ, আপনার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের প্রসেস। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং কিন্তু শেষ। আপনার ভিডিওতে কয়টা ফেস দেখানো হয়েছে সেই কয়টা ফেসও কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সো এইটা কিন্তু খুবই খুবই জোস ভাই। অ্যান্ড আমি চাচ্ছি শুধু আমার ফেসটা কাজ করতে, তো আমার ফেসটা আমি কাজ করবো। অ্যান্ড আপনি চাইতে আপনি যদি চান একসাথে সব ফেস সিলেক্ট করতে পারবেন এই যে অলে সিলেক্ট করে। বাট আমি চাচ্ছি স্পেসিফিকলি আমার ফেসটাতেই ইফেক্ট গুলো দিতে। তো এখানে দেখেন এখন যে অপশনে আমরা ঢুকেছিলাম সেই অপশন অনুযায়ী এখানে কিছু অপশন দেওয়া আছে। যেমন আপনার ফেসের ওয়েট আপনি কি বাড়াতে চাচ্ছেন না কমাতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার জ লাইনটা ঠিক হইতেছে। তারপর ফরহেড, কপালটা আপনি কি বাড়াতে চাচ্ছেন না কমাতে চাচ্ছেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু সুন্দরভাবে করে নিই। মিডলটাকে হালকা ছোট করব। এরপর আছে চেক বোন, এইটা আবার কোনটা? আচ্ছা, কানের এখানে চিন। তারপর চিনকে আপনি এইভাবে হালকা একটু লম্বা করতে পারবেন। এরপর এটা মেবি নাকের কাছে, হ্যাঁ, এটাকে একটু বড় করতে পারবেন। তারপর আছে আই, চোখকে আপনি এতগুলোর মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভাই, এতগুলো দেখানোর টাইম নেই। এটার মধ্যে পজিশন, এটার মাধ্যমে স্ট্রেচ, এগুলো আপনি নড়াচড়া করলেই বুঝতে পারবেন যে কোনটা দ্বারা কি হচ্ছে। শুধু সময় নষ্ট করে লাভ নেই। এটার মাধ্যমে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন আপনি চোখের। এটার মাধ্যমে নাকটাকে ছোট করলাম একটু। এইভাবে আপনি অনেক এখানে কাস্টমাইজেশন করতে পারেন ভাই। হিউজ রকমের এখানে টুল দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার ফেসকে যেরকম বানাতে চান সেরকম বানাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আইব্রোর যে লিফট সেটা কতটুকু যাবে, ভলিউম কতটুকু হবে, তারপর কি ডিস্টেন্স, মানে দুইটার ভিতরে ডিস্টেন্স কি বেশি হবে না কম হবে। তারপর কি আছে, আচ্ছা, তো ভাই এভরিথিং এখানে চেঞ্জ করা যায়। তারপর লিপ ফোটকেও আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, কি বড় করবেন না ছোট করবেন, পজিশনটা কি থাকবে, তারপর এইগুলো মানে এভরিথিং ভাই আপনার ফেসকে আপনি পুরো কাস্টমাইজেশন করতে পারবেন। আই হোপ এরকম কোনো এআই ভাই অন্য কোনো অ্যাপে নাই এয়ারব্রাশ ছাড়া। জাস্ট টিক মার্কে ক্লিক করবো, জাস্ট ক্লিক করবো অ্যান্ড অ্যাডজাস্ট করার পর আপনি এখান থেকে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন। তারপর আছে আমাদের এখানে স্মুথ, অটোমেটিক করতে পারবেন আই থিঙ্ক। হ্যাঁ দেখেন, আমি স্লাইডারটা বাড়াচ্ছি, অটোমেটিক এখানে স্মুথ হচ্ছে সব। আপনি কতটা স্মুথনেস চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি স্লাইডার রাখবেন। আমি ফুল করে দিলাম। এরপর আছে মানে দাগ রিমুভ করতে পারবেন আপনি। বেসিক্যালি আপনি যদি দাগ রিমুভ করতে চান, যেমন আমার এখানে ছোট্ট একটা স্পট আছে, এখানে জাস্ট ট্যাপ করবেন, এটা রিমুভ হয়ে যাবে। সো আমি মাল্টিপল টাইম আপনাকে ট্যাপ করতে হবে, একবার ট্যাপ করলে এটা রিমুভ হবে না। সাইজটা বাড়িয়ে নিব। এখন দেখেন বিফোর অ্যান্ড আফটার, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা রিমুভ করছে। তারপরে এখানে আছে মেকআপ, ভাই এটা বলার দরকার নেই, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। তারপর আছে ভাঁজ, আপনার ফেসে যদি ভাঁজ পড়ে থাকে সেটা আপনি রিমুভ করতে পারবেন। তারপর আছে স্কিন টোন, আপনার ভিডিওর আপনার ফেসে কতটা সুন্দর স্কিন টোন হবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। কুলার টোন হবে নাকি ওয়ার্মার টোন হবে, তো হালকা আমি ওয়ার্মার টোনে রাখলাম। এরপর আছে আপনার যদি দাঁত বেরিয়ে থাকে তাহলে দাঁতটাকে সাদা করতে পারবেন আই থিঙ্ক এটা। তো আমি এটাকে বাড়াই। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার টিট কিন্তু
সাদা হচ্ছে, তো মিডিয়ামে রাখবো যেন নকল না লাগে। তো এরপর আছে ডার্ক সাইকেল, আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে সেটাও রিমুভ হবে মেবি, সব কিছু কাস্টমাইজ করা যায়। এরপর আছে চোখের ব্রাইটনেস, আপনি যদি চোখের সাদা এরিয়াটা বেশি ব্রাইট করতে চান সেটাও করতে পারবেন, নেক্সট লেভেল এআই। তারপর আপনার ফুটেজে যদি শার্পনেস দরকার সেটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, তো হালকা একটু শার্পনেস দিয়ে দিলাম। এখন দেখেন বিফোর অ্যান্ড আফটার, আসলে ভাই মেকআপটা খুবই সুন্দর লাগছে, মানে ভিডিওতে যে এআই আপনার ফেসের অ্যাডজাস্টমেন্টের যে এআই সেটা আসলে নেক্সট লেভেল। এন্ড আপনি এখান থেকে ক্লিক করবেন ডাউনলোড বাটনে, এইখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন ম্যাক্স, যেন ম্যাক্স কোয়ালিটিতে পান, এন্ড সেভ টু অ্যালবামে ক্রিয়েট করবেন, এটা সেভ করা স্টার্ট করে দেবে। এরপর আমরা দেখবো রিপ্লেস এআই। এয়ারব্রাশে এসেছে নতুন রিপ্লেস এআই, যার মাধ্যমে আপনি অনেক কিছু রিপ্লেস করতে পারবেন। তো সেটা ইউজ করার জন্য আমি একটা ছবি সিলেক্ট করতেছি, যেমন এই ছবিটা সিলেক্ট করলাম। তো এই ছবিটা আপনি এই যে এখানে পেয়ে যাবেন এআই রিপ্লেস আমি এখানে নিয়েছিলাম, গট এটি ক্লিক করব। এটা সিম্পলি আপনারা সবাই জানেন যে জাস্ট এখানে ব্রাশ করবেন, এটা হচ্ছে ব্রাশের সাইজ, আপনি এখান থেকে ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারবেন। আর এটা হচ্ছে ইরেজার, যদি ভুলও কোনো জায়গায় ইরেজ করে ফেলেন সেটা দিয়ে ইরেজ করার জন্য। জাস্ট আমি এখানে চাচ্ছি যে একটা চশমা হবে, জাস্ট এইখানে মার্ক করে দিলাম। এন্ড নেক্সট করার সাথে সাথে আপনাকে এখানে কিছু লিখতে হবে যে আপনি কি এখানে জেনারেট করতে চাচ্ছেন। তো আমি এখানে চাচ্ছি গগলস, অ্যাপ্লাই করে দেখি কি দেয়। হ্যাঁ, কন্টিনিউ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আউটপুট আসছে, অ্যান্ড খুবই রিয়েলিস্টিক না, তবে কাজ চলার মতো। ভাই এইটা কিন্তু সেরকম হয়েছে, জুম করা যাবে? হ্যাঁ, জুম করে দেখাই আমি আপনাদের, একদম সেরকম আমার যে ছবি ওই টাইপের সাথে মিলে গেছে। অ্যান্ড নেক্সটগুলো যদি দেখি, হ্যাঁ সুন্দর হয়েছে। বাট আপনি যদি এখান থেকে জেনারেট করতে চান যে পরেরটা আমি জেনারেট করবো, আই থিঙ্ক সেই ক্ষেত্রে আবার ব্যাকে গিয়ে আপনাকে মার্ক করে আবার জেনারেট করতে হবে। তো হ্যাঁ, এইভাবে আপনি জেনারেট এটা ইউজ করতে পারবেন। তো আমি আবার একটা করে দেখি যে আসলে পারফেক্ট পাই কিনা। গগলস জাস্ট অ্যাপ্লাই করে দেবো, দেখি এবার কি আউটপুট দেয়। হ্যাঁ, এটা কিন্তু একটু টাইম লাগে, সো আপনারা একটু ওয়েট করবেন। ওকে, তো প্রথমে এটা কি দিছে ভাই, এইটা ঠিক আছে, একদম জোস হয়েছে, বাট পরেরগুলো জোস হয় নাই। তো এইটা ঠিক আছে, একদম সুন্দর লাগছে। তো এরকম মানে এটা মিস হয়, বাট এটা 100% কাজ করে না, ধরেন 80% কাজ করে। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো লিমিট নেই, যেটা ভালো ব্যাপার। আপনি চাইলে আপনার ফটোতে ইউজ করতে পারেন কোনো ইমার্জেন্সি টাইমে, অথবা এক্সপেরিমেন্ট করতে পারেন। এরপর আপনি দেখবেন এয়ারব্রাশের নতুন এর মাধ্যমে আপনি আপনার ছবির এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন। এক্সপ্রেশন মানে হচ্ছে আপনার ছবির হাসি, কান্না, রাগ এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইগুলো বেসিক্যালি আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এক্সপ্রেশন যে ট্যাবটা, সেটা যদি ক্লিক করি, এখানে 3টা দেওয়া আছে, 3টার মাধ্যমে আপনি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এটা ছিল মিনিমাম স্মাইল, এটা হচ্ছে রাগান্বিত, যেমন বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একদম স্মাইল, মানে দাঁত বের করে হাসি। ভাই দেখেন একবার, মানে বোঝাই যায় না যে এইটা বসানো হয়েছে বা এমন কিছু। দেখেন কতটা রিয়েলিস্টিক ভাবে বসাইছে, আমার মতে এইটা বেশি ভালো লাগে। অ্যান্ড এইটা যেহেতু আপনি বসাইছেনই, তো এখানে টিথ নামে আই থিঙ্ক সেটা রিটাচ অপশনে থাকবে। টিথ নামে একটা অপশন আছে, যেটা হোয়াইটেনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি ব্রাশ করে আপনার দাঁতকে হোয়াইট করতে পারবেন। তো আমি হোয়াইট করে দিলাম, এখন দেখেন দেখতে আসলে সুন্দর লাগতেছে, তাই না? তো এটাকে আমি সেভ করে নিই। তো এরপর আমরা দেখবো এয়ারব্রাশের নতুন রিপেয়ার আপডেট, মানে আপস্কেল করতে পারবেন আপনার ছবিকে। তো আপস্কেল করার জন্য জাস্ট এই উপরে থেকে আপনি অ্যাপ ওপেন করার পর উপরে থেকে স্লাইড করবেন, তারপর এই রিপেয়ার টুলটা সিলেক্ট করে নেবেন। এরপর ট্রাই নাওতে ক্লিক করে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন। তো আমি রিসেন্ট যে ছবিটা সেভ করলাম এটা সিলেক্ট করবেন। অবশ্যই এখানে আসার পর আপনি কালার ইনহ্যান্স ট্যাবটা আর এইচডি কোয়ালিটি এই ট্যাবটা দুইটাকে আপনি টার্ন অন করে দেবেন। এই নাইট ভিউ এটার দরকার নেই। এরপর অ্যাপ্লাই সিলেক্ট করে দেবেন। এরপর ওরা এর মাধ্যমে আপনার ছবিকে আপস্কেল করে দেবে। ওকে ভাই, অনেকক্ষণ লাগাইছে আমার এটা অ্যাডজাস্ট হতে। বেসিক্যালি এই ছবিটা অনেক ইফেক্ট লাগাইতে হয়েছে, তো তাই একটু টাইম লাগছে। দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। আপনারা হয়তো স্ক্রিনে বিফোর আফটার দেখতে পাচ্ছেন, ছবি আগে আপস্কেলিং এর আগে কেমন ছিল, আপস্কেলিং এর পরে কেমন হয়েছে। আজকের এই ভিডিওর ক্ষেত্রে আমি লাস্ট যে টুলটার কথা দেখাবো সেটা হচ্ছে আপনার একটা পোর্ট্রেট বা কার্টুনিস্ট টাইপের একটা ইফেক্ট আছে, যেটা দেখতে খুবই দারুণ লাগে। এন্ড লাস্ট না ভাই, এখানে অনেক এই টুল আসছে, আপনারা জাস্ট ডাউনলোড করে এয়ারব্রাশ ট্রাই করেন। এখানে দেখেন ভিডিও এরেজার, পাসপোর্ট ফটো, মানে আরো ধরনের অনেক ধরনের এআই আপডেট এখানে আসছে। সো সেটা করার জন্য আমি প্রথমে একটা আমার ছবি সিলেক্ট করে নেব, এই ছবিটাই সিলেক্ট করে নিতেছি। এন্ড এইটা করার পর আপনারা এখান থেকে চলে আসবেন এআই ইমেজ নামে একটা অপশন আছে। এই যে দেখেন এআই ইমেজ, এই টুলগুলো কিন্তু আপনি এইগুলোর ভিতরে পেয়ে যাবেন। এই যে দেখেন এআই ইমেজ, এই যে এখানে বেসিক্যালি আসার কথা বলেছি। তো আমার কাছে প্রথমে দুইটা টুল বেশি ভালো লাগছে, এই যে 3D টুন আর 3D অ্যাভাতার। বেশি ভালো লাগছে 3D টুন। এইটা যদি ক্লিক করি তাহলে এইটা আপনার ছবিকে 3D ডিজনির যে ক্যারেক্টারগুলো থাকে না ওইরকম বানিয়ে দেবে কাইন্ড অফ। তো ওইটা খুবই সুন্দর লাগে বেসিক্যালি। তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দরভাবে ওই করছে। আপনার ছবি যদি একটু লো কোয়ালিটি মনে হয় না, জাস্ট এই এর মাধ্যমে এইটা যে এআই এনহ্যান্সিং আছে সেটা মারবেন, দ্যাটস ইট, আপনার ছবি হাই কোয়ালিটিতে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D ক্যারেক্টারটা খুবই সুন্দর বানাইছে। এন্ড এইটা যে আছে 3D অ্যাভাতার, এটাও আমি আপনাদের দেখিয়ে দিতেছি সেম ছবির ক্ষেত্রেই। সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 3D একটা অ্যাভাতার বানিয়ে দিয়েছে ভাই, অ্যামেজিং। বিফোর
অ্যান্ড আফটার দেখতেই পাচ্ছেন আমি ডিফারেন্ট একটা ছবি দিয়ে আপনাদের এটা ট্রাই করে দেখাই। এটা খুবই সুন্দর একটা আউটপুট ছিল বেসিক্যালি আমার ক্ষেত্রে। যেমন আমি যদি আমার এই ছবিটা দিয়ে ক্লিক করি, জাস্ট নিচে থেকে যাব এই ইমেজে, এরপর 3D অ্যাভাতার। সো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে। এন্ড এটাকে আমি এখান থেকে সেভ করে নেব, পরে আমি এটাকে আপস্কেল করে নেব। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কারণ তারাও যেন জানতে পারে যে এআই ভার্সন নতুন এই আপডেটে কি কি ফিচার অ্যাড হয়েছে। এরকম আরো অনেক ইন্টারেস্টিং নতুন এআই ফিচার অ্যাড হয়েছে এআই ভার্সন নতুন এই আপডেটে, আপনি ডাউনলোড করে চাইলে চেক আউট করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি এরকম হাই কোয়ালিটিতে ফটো এডিটিং করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখে সেটা শিখে নিতে পারেন। অলসো থ্যাঙ্কস ফর ওয়াচিং।